গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে গেছি। এখন বিছনাটা তুলে নেবো। বিছনাটা আমার তোলা হয়ে গেছে। ঘরটা একটু অন্ধকার, আমি কিপটে লাইট জ্বালাই না, কারণ কারেন্টের বিল দিতে আমাদের গরিবদের কষ্ট হয়। দেখো তারপরে চলে গেছি মাথায় তেল দিতে। কত চুল পড়ে বন্ধুরা, কার কার আমার মতন চুল পড়ে আমার একটু কমেন্ট করো। আমার বিশাল চুল পড়ে, আর কী করলে চুল আর পড়বে না? যদি সেটার অনেক কষ্ট হয় তাও করবো। তাহলে ব্রাশ করি না, আমি একটু উল্টো দেশের মানুষ, আগে তেল মাখি তারপরে ব্রাশ করি। কারণ আমি অনেকক্ষণ মাথায় তেলটা রাখতে চাই, তাই ঘুম থেকে উঠে আগে তেল মাখি তারপরে ব্রাশ করি। কারণ ঘরে দেখো এত জামা কাপড়, এক গামলা জামা কাপড়, তার মধ্যে কিছু কিছু কাচতে হবে না, সেগুলো রেখে দিয়েছি। আর এই জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি। আরও এক বালতি রয়েছে, ওটা বাথরুমের দিকে ভেজানো হয়ে গেছে। এখন বিরিয়ানিটা গরম করছি, কারণ কালকে আমি গেছিলাম একটা নিমন্ত্রণ খেতে। আমার এক ননদের জন্মদিন ছিল, ওদের বাড়ি গিয়েছি। জানো তো আমরা বাঙালি ভাই, খাই নিয়েও আসি না, আমাদের পোষায় না। একবার খেয়ে প্যাকেটে করে নিয়ে এসেছি, দেওয়ারকে গরম করে দিয়েছি, আর আমিও খাচ্ছি আর সবজি কাটছি। ওর আমিই খেয়েছি, বরের জন্য রাখিনি। সবজি টবজি কাটা। এখন কি রান্না করব? পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে আর ডিম দিয়ে ভালো করে কষি কষি রাঁধবো। আর ভেন্ডি আর আলু দিয়ে রাঁধবো। এই গরমে বাবা সিদ্ধ হয়ে যাব আমি, না রান্না হয়ে যাই। বিশাল গরম বন্ধুরা, বিশাল গরম। দেখো গরমে কি হাল হয়েছে, দেখো রান্না হয়ে গেছে। এত গরম, ফোনের কভার লাগাতে পারছি না ফোন ধরার জন্য, ঠিক আছে? বিশাল গরম। আর যারা টিনের ঘরে থাকো তারা বুঝতেই পারবে কত গরম ভাই। আমার তো এসি নেই, আমার বিশাল কষ্ট, আমরা গরিব মানুষ। বিশাল গরম, বিশাল গরম, বিশাল গরম। দেখো আমার দেওর কী করছে, এরাই ভালো করেছে, কিন্তু আমাদের অনেক কাজ আছে, পারবো? দেখো কী করছে। আর দেওর যেটা জল দিচ্ছে ওটা আমার দেওর, আর অন্যটাও বন্ধু। ওদের তাড়িয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজের সব কিছু নিয়ে। এখন মাজতে ফ্রিজটা ভালো করে, আমার বর সকালে বলেছে ফ্রিজটা একটু ধুতে, কারণ বিশাল ময়লা হয়ে গেছে। সব বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ ধোয়ার জন্য। ওদেরকে তাড়িয়ে দিয়েছি। আর কতক্ষণ স্নান করবো? আমারও তো স্নান করতে হবে, কাজ করতে হবে। দেখো ফ্রিজ ট্রিজ ভালো করে ধোবো। মানে অনেকে, এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? জানি না কেমন হচ্ছে, খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। ভালো হলে খুশি হব, আর খারাপটা বললে আরও নতুনভাবে শিখবো, যেগুলো ভুল হচ্ছে, যেগুলো পারছি না, সেগুলো ভালো করে আবার শিখতে পারবো। ওর জন্য বলছি, ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, প্লিজ বলো। লাইক না করলেও হবে, অন্তত বলো, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। আমি অনেক সাহস করে ব্লগ করতে এসেছি, অনেক সাহস করে, অনেক দিন দিয়ে ভাবছি করবো। আর এটা যে ছাড়ছি, এটা কিন্তু আজকের নয়, এটা 2 দিন আগের আমি করে রেখেছি, কিন্তু আমার সাহসে কোলাচ্ছে না যে আমি ছাড়বো। কারণ এটা ছাড়াটা অত মুখের কথা না, যারা করে, মানে আমরা কালো মানুষ, তো মানুষে আমাদের বিশাল ছোটো করে, কিন্তু আমি আমার কাছে কালো হলেও কি, আমি নিজের কাছে নিজে ভালো। আমি মনে করি না যে আমি কালো, ঠিক আছে? আমি কালো হলেও কি, আমি নিজের কাছে নিজে ভালো, আমি এটা মনে করি, ঠিক আছে? আমার মতন কত কালো মানুষরা কত কী করে ফেলছে। আমি একটা ব্লগ ছাড়তে পারবো না, তাই আমি বিশাল সাহস করে আমি ব্লগ করতে এসেছি, বলা করেওছি, আর করবো। আমাকে কেউ যদি খারাপ কথা বলো আমি তাও করব। এটা আমার ইচ্ছা, আমার অনেক স্বপ্ন ছিল, আমি যেগুলো কোনোদিন পূরণ করতে পারিনি। আমি আবার নতুনভাবে একটা ভেবেছি, কিছু করার ইচ্ছা হয়েছে। আমি এইটাই, আমাকে যে যাই বলো আমি করব, ঠিক আছে? আর প্লিজ যদি কিছু ভুল হয় বলো, আর ভালো লাগলেও বলো। কিছু নতুন সারা জীবন, মানুষের একটা জীবন লেগে যায় নতুন কিছু শিখতে, তাতে আমার একটুও কষ্ট হবে না। তোমরা কমেন্ট করে বলো যদি কোনো খারাপ কিছু হয়, ঠিক আছে? আর নাইটি পরে রয়েছি, কেমন মানে একটা খারাপ দেখায়, ওটা একটু ম্যানেজ করে নিও। কারণ ব্লগ, আমি তো শাড়ি গুড়ি পরে সেজে গুজে বসে থাকি না, নাইটিই পরে থাকি। আমি যেরম থাকি আমি সেরমভাবেই করতে চেষ্টা করেছি। দেখো আমার ফ্রিজটা পুরো মোছা হয়ে গেছে। এখন জিনিসগুলো আবার ফ্রিজে রাখবো, যা যা ফ্রিজে ছিল মোচা হয়ে গেছে। আর মাছের তরকারি ছিল, সেটাও গরম করবো, কারণ আজকে তো 2টো তরকারি, ওইটাও গরম করব। দেখো সব পরিষ্কার হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। দেখো স্নান করতে যাব বললাম, স্নান করে চলেও আসলাম। স্নান করা হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, আমাদের তো অনেক ঘর না, একটা ঘর আর একটা বারান্দায় দেওয়ার সময় ঘরে আমরা শুই। ওকে এখানেই শেষ করব, আর বেশি কথা বাড়াবো না। মনে হচ্ছে স্নান করেছি, মনে হচ্ছে না, না?